নমস্কার বন্ধুরা, তন্নির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুমার হাতের সম্পূর্ণ একটি নিরামিষ রান্না, মুগ বাদামি লাউ। তার জন্য আমার এখানে লাগছে ছোট বাটির 1 বাটি মুগ ডাল। অন্য একটা পাত্রে আমি একটা লাউ খুব ভালোভাবে কেটে রেখেছি আর নিয়েছি 6-7টা মতো লঙ্কা কুচি। লাউয়ের মধ্যে ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর 1 চামচ ছোট চামচের হলুদ একটা পাত্রে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এবার এই তেলের মধ্যে মুগ ডালটা ঢেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখবো। আমার ঠাকুমার এই নিরামিষ রান্নাটি মুগ বাদামি লাউ তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। খেয়াল রাখতে হবে যাতে মুগ ডালটা বেশি পুড়ে না যায়, তার জন্য খুব বারংবার এপিট ওপিট করে নাড়িয়ে হালকা বাদামি রং হয়ে গেলে মুগ ডালটা ভেজে তুলে রাখতে হবে। আমার এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এবার দিয়ে দেব 5 ফোড়নটা, তেজপাতাটা। 5 ফোড়ন আর তেজপাতাটা তেলের সাথে হালকা একটু নাড়িয়ে নেব। এর একটা সুগন্ধ বেরিয়ে এলে তারপর দিয়ে দেব কেটে রাখা লাউটা। তন্নির রান্নাঘর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার লাউটা খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। লাউ থেকে কিন্তু এমনি জল ছেড়ে আসে, তাই লাউ সেদ্ধ করার জন্য, রান্না করার জন্য কিন্তু আলাদা রকমের কোনো জলের ব্যবহার প্রয়োজন হবে না। এবার লাউটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য দিয়ে দেব নুন, চিনি আর হলুদটা একসাথেই। এবার খুব ভালোভাবে নুন, চিনি, হলুদের সাথে লাউটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়তে নাড়তে লাউটা মজে আসবে। অনেকটাই দেখো লাউটা নাড়তে নাড়তে মজে এসছে আর লাউ থেকে অনেকটাই কিন্তু আপনা আপনি জল ছেড়ে এসছে। এবার আরেকবার খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু লাউয়ের মধ্যে এই সময়টাই ঢেলে দিতে হবে যাতে মুগ ডালটা লাউয়ের সাথে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। মুগ ডালটা খুব বেশি সেদ্ধ হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। এমন সময় কিন্তু মুগ ডালটা লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটা এরপর কমিয়ে দিয়ে দিতে হবে ঢাকা লাউটা সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিতে হবে। লাউটা অনেকটাই দেখো সেদ্ধ হয়ে এসছে ভাপে। এবার জল টানা অবধি একটু অপেক্ষা করতে হবে আর জলটা শুকিয়ে এলেই তাহলে কিন্তু লাউ রান্নাটা আজকে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে লাউটা এইভাবে একটু খুন্তির সাহায্যে থকথকে করে নিতে হবে। মুগ বাদামি লাউটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। যখন লাউয়ের সাথে এই মুগের ডালটা মুখে লাগে তখন কিন্তু একটা অন্য রকমেরই স্বাদ আসে। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে দেখো। খুব ভালোভাবে এবার নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু আজকের আমাদের মুগ বাদামি লাউটা একদমই তৈরি। তোমরাও বাড়িতে এইভাবে চটজলদি বানিয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের রান্না তৈরি হয়ে গেল মুগ বাদামি লাউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।